ডাকসু জয়ের পরে জাকসুতেও ভূমিধস বিজয় নিশ্চিতের পরে এবার জাতীয় নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু করছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তার ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। শিবির যেমন হেভিওয়েট প্রার্থীর হুক দিয়ে ভোটারদের কাছে টানতে পেরেছে, তেমনি জামায়াত ইসলামী পরিচিত মুখ বা হেভিওয়েট প্রার্থী দিয়ে ভোটারদের নজর কাড়তে চাইছেন। মূলত দলগতভাবেই জামায়াত এ সিদ্ধান্ত নিয়েছে, কারণ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য প্রার্থীর পরিচিতিকেই প্রথম গুরুত্ব দিচ্ছেন তারা। এজন্য জামায়াতের কেন্দ্রীয় নেতাদের ইতোমধ্যেই নিজ নিজ এলাকাতে প্রচারণায় পাঠিয়েছেন তারা। যেমন শিবিরের কেন্দ্রীয় সাবেক দুই সভাপতি শিশির মনির এবং শফিকুল ইসলাম মাসুদকে ইতোমধ্যেই প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা গেছে তার নিজের এলাকায়। শিশির মনির তার এলাকায় জনমানুষের কাছে গিয়ে জনসেবার চেষ্টা করছেন। সম্প্রতি তাকে দেখা গেছে বেশ কিছু বৈঠকেও অংশগ্রহণ করতে, আর তাতেই তিনি যে সাড়াটা পাচ্ছেন তা যথেষ্ট সন্তুষ্টিমূলক। শফিকুল ইসলাম মাসুদও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার নিজের এলাকায় এবং সাড়াও পাচ্ছেন যথেষ্ট। বলা যায় শিবিরের এই দুই নেতা মানুষকে ভালোই কাছে টানতে পারছেন। জামায়াত শুধু শিবিরের সাবেক নেতাদেরই নয়, বরং ইসলামিক অনেক বক্তাদেরও প্রার্থী করছেন, কারণ ইসলামিক বক্তাদের পরিচিতি এবং গ্রহণযোগ্যতা অন্য যে কোনো প্রার্থীর চেয়ে অনেকটা বেশি থাকে। এক্ষেত্রে জামায়াত বিশিষ্ট বক্তা আমির হামজাকে মনোনয়ন দিয়ে প্রচারণা চালাচ্ছে। আমির হামজা নিজেও ব্যাপক সাড়া পাচ্ছেন এবং ব্যাপক প্রচারণাও চালিয়ে যাচ্ছেন তার নিজের এলাকায়। পিছিয়ে নেই ত্যাগী নেতারাও। ত্যাগী নেতা শেখ রাহাত, যিনি আওয়ামী লীগের আমলে লম্বা সময় গ্রেপ্তার ছিলেন, তিনিও পেয়েছেন জামায়াতের মনোনয়ন। তার প্রচারণাও চলছে যথাযথভাবে এবং সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি ভাইরালও হয়েছেন অনেক। তবে যেসব আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী নেই বললেই চলে, সেসব আসনের জন্য জামায়াতের পরিকল্পনা একটু ভিন্ন। যেমন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির আবু তাহের দুটি আসনে নির্বাচন করবেন বলে জানা যায়। ফলে উক্ত আসনগুলোতে জামায়াতের অ্যাসিড টেস্ট হবে বলেও ধারণা করা যাচ্ছে। তবে এত কিছুর পরও একটি বিষয়কে জামায়াত বেশি গুরুত্ব দিচ্ছে, আর তা হলো সততা। অন্যান্য দলের অনেক হেভিওয়েট প্রার্থী ইতোমধ্যেই জামায়াতকে মনোনয়নের জন্য ধর্ণাও দিয়েছেন, তবে দুর্নীতিগ্রস্ত হওয়ায় জামায়াতের কাছ থেকে তারা সবুজ সংকেত তো পাননি। বলা যায় স্বচ্ছতার প্রশ্নে কোনো আপোষ করছে না তারা, কারণ ডাকসু এবং জাকসুতে শিবিরের জয় হয়েছেই মূলত স্বচ্ছতা এবং জনসেবা দিয়ে। এখানে ছিল না কোনো শক্তি চর্চা বা টাকার ছড়াছড়ি, যা দেখে ভোটাররাও শিবিরকেই বেছে নিয়েছে। আবার সাদিক কায়েমের মতো হেভিওয়েট প্রার্থীরাও শিবিরকে আলাদা করে চিনিয়েছে সকল স্তরের ভোটারদের কাছে। তাই এই একই পন্থায় ভোটারদের সম্ভাব্য ব্যাপক সমর্থন নিয়ে আগামী জাতীয় নির্বাচনে জিততে চাইছে জামায়াতে ইসলামী।